আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আলহামদুলিল্লাহ, সকালবেলায় বাংলাদেশের জন্য একটি আনন্দময় সুখবর। এবার আওয়ামী লীগকে নিষিদ্ধের শুনানি ঘিরে পুলিশের বাড়তি সতর্কতা। যে কোনো সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা হতে পারে। এতেই বোঝা গেল চিরতরে আওয়ামী লীগের জবান বন্ধ হয়ে গেল। বাংলাদেশের 18 কোটি জনগণ তাদের মনের যে ইচ্ছা, মহান রব্বুল আলামিন তাদের সেই ইচ্ছাকে পূরণ করে দিল। মহান রব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে দোয়া করে কিছু চাওয়া হলে আল্লাহ নিঃশ্বাস করেন না, নিরাশ করেন না। নিঃসন্দেহে সেই দোয়া কবুল করে নেন। বাংলাদেশের নির্মম নির্যাতিত নিরীহ মানুষের দোয়া কবুল করেছেন। স্বৈরাচারী জালিম সরকারের পতন ঘটেছে। জালিম সরকারকে চিরতরে বাংলাদেশ থেকে মুছে দিয়েছে। এখন সময়ের অপেক্ষা এই জালিম সরকারের যারা প্রেতাত্মা আছে এদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দিব শেখ হাসিনার হুকুমে সকল গণহত্যার বিচার করা হবে বলছে জাগোপা। এরপর জানিয়ে দিব শেখ হাসিনা বেহায়ার ভয়ঙ্কর দুর্নীতির তথ্য ফাঁস। মাতার বাড়িতে 1770 কোটি টাকা দুর্নীতি করে পালিয়েছে ভারতের দামানের কাছে। এখন রাজনৈতিক আশ্রয় নিয়ে ঘুমিয়ে রয়েছে এই লেউরার পুতের মেয়ে। আজ ভারতে যে দামান ধরেছে, কিন্তু কথায় আছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ভারতে যে দামান ধরেছে সেই দামানের অবস্থাও খুবই ভয়ানক। ভারত জুড়ে এখন কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বিপক্ষে এবং ছাত্র জনতা উত্তাল হয়ে উঠছে। গোটা রাজপথ এখন মোদীর বিরুদ্ধে স্লোগান তুলছে। ইনশাল্লাহ মোদীরও ভারতে থাকা হবে না। তখন ভারত থেকে 2 ভাতারি পালাতে হবে। পালিয়েও রক্ষা পাবে না ইনশাআল্লাহ। এ নিয়ে জানিয়ে দেব বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দেব গভীর রাতে উত্তাল রাজশাহীর রাজপথ। ভারত বিরোধী স্লোগান, ভারতকে উড়িয়ে চূর্ণবিচূর্ণ করে দেওয়ার স্লোগান দিয়েছে বাংলাদেশি জনগণ। এদিকে বন্যা দুর্গত বাংলাদেশের নিয়ে প্রহসন, জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক। অপরদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভারতের বিরুদ্ধে বিক্ষোভ। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে শেয়ার দিয়ে ছড়িয়ে দিতে পারেন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী লেউরার পুতের মেয়ের আপডেট সংবাদ জানতে এবং শুনতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকুন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের শুনানি ঘিরে পুলিশের বাড়তি সতর্কবার্তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নির্বিচার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটি নিবন্ধন বাতিল চেয়ে রিট করেছেন আইনজীবী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। বৃহস্পতিবার তার আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। এই শুনানিকে ঘিরে দেশে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। পুলিশের বিশেষ শাখা জারি করা এক বিজ্ঞপ্তিতে এমনটা জানা গেছে। সেখানে শুনানি পরবর্তী প্রক্রিয়ায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়কে ব্যারিকেড দিয়ে সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার আশঙ্কায় পুলিশের সব বিভাগকে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে যে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড প্রতিরোধ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন পূর্বক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে। শেখ হাসিনার হুকুমে সকল গণহত্যার বিচার করা হবে বলছে জাগোপা। পিলখানায় সেনা গণহত্যা, 28 অক্টোবর গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা গণহত্যা সহ শেখ হাসিনা নির্দেশিত সকল গণহত্যার বিচারের দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগোপার গণসমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, গত 15 বছর আওয়ামী লীগ সরকার জামায়াতের অগণিত মানুষকে হত্যা ও গুম করেছে। অন্যায়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। এখন শেখ মুজিবুরকে কবর থেকে খুঁড়ে এনে ফাঁসিতে ঝুলানো হবে। অন্যান্য রাজনৈতিক দলেরও বহু নেতাকর্মীদের হত্যা করেছে। শুধু তাই নয়,
গত 15 বছরে দেশের মানুষ ঘরে বাহিরে শান্তিতে ঘুমাতে পারেনি এই স্বৈরাচারী সরকারের কারণে। গুম, খুন এবং গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ পরিচালনা করেছিল। দেশের সকল হত্যা হয়েছে ভারতের পরিকল্পনায় ও শেখ হাসিনা সরকারের নির্দেশ। এবার সকল হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে হবে। জামায়াতে এই নেতা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে আরো বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত এনে বিচার কাজ সম্পন্ন করুন। জনগণের দাবি এখন শেখ হাসিনার বিচার করা। সভাপতির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগোপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, গত 15 বছর বাংলাদেশ রক্তের স্রোতের উপর পরিচালিত হয়েছে। একটি দানবীয় স্বৈর শাসক বাংলাদেশকে গণহত্যা ও গুম খুনের রাষ্ট্রে পরিণত করেছে। আমরা সেই দানবীয় খুনি শেখ হাসিনার বিচার চাই। অবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত এনে দ্রুত বিচার কাজ শেষ করতে হবে। রাশেদ প্রধান আরো বলেন, পিলখানা গণহত্যা, 28 অক্টোবর গণহত্যা, শাপলা চত্বরে গণহত্যা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে গণহত্যার হুকুমদাতা হিসেবে শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে। সকল গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাহলেই আগামীর বাংলাদেশ হবে শান্তিপ্রিয় বাংলাদেশ। আর শেখ হাসিনার বিশাল এই ছাত্র জনতার সামনে, বাংলাদেশের 18 কোটি জনগণের সামনে ভয় এই স্বৈরাচারী সরকারের বিচার কার্যক্রম আমরা রাজপথেই দেখতে চাই। দর্শক, এই কথাটার উপর আপনি কি একমত? তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক দিয়ে এবং কমেন্টস করে বিশ্বজুড়ে ছড়িয়ে দিন। মাতার বাড়িতে 1770 কোটি টাকার দুর্নীতি করে এই বাংলাদেশকে ভিক্ষার ফকির বানিয়ে দিয়ে গেছে এই লেউরার পুতের মেয়ে। উন্নয়নের নামে শত শত কোটি টাকা দুর্নীতি করে দেশকে জ্বালিয়ে পড়ে সরকার করে দিয়ে গেছে। একে দুনিয়ায় বাঁচিয়ে রাখার কোনো অবদান নাই। এর একমাত্র বিচার হওয়া উচিত। 18 কোটি জনগণের দাবি, ফাঁসির দাবি, ফাঁসিতে ঝুরিয়ে মারা হোক। দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে অন্যতম কক্সবাজারের মাতারবাড়ি 1200 মেগাওয়াট ক্ষমতার আল্ট্রাসুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ প্রকল্প ঘিরে ভয়াবহ দুর্নীতি হয়েছে। গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড সিপিজি-সিপিএল এর এই বিদ্যুৎ কেন্দ্রটিতে এ পর্যন্ত প্রায় 154 মিলিয়ন মার্কিন ডলার বা 1770 কোটি টাকার ভয়াবহ দুর্নীতি ও অনিয়মের ঘটনা ঘটেছে। বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে এরই মধ্যে এসব দুর্নীতি কর্মকাণ্ডের যাবতীয় তথ্য প্রমাণ ও ডকুমেন্ট হাতে এসেছে। এতে দেখা যায় অবৈধভাবে 16টি কাজে 106 কোটি 34,70,000 টাকার ভেরিয়েশন প্রদান, প্রকল্পের টাউনশিপ এলাকায় বালু ভরাটের নামে 68 কোটি টাকা, বিটুমিন বা পিচের সড়ক না করে কংক্রিট সড়ক নির্মাণ করে 257 কোটি টাকা, সিপিজি-সিপিএল এর নিজস্ব ক্র্যাব বিনা নিলামে বিক্রির মাধ্যমে 53 কোটি টাকা, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের নামে 12 কোটি টাকা, প্রকল্পের ঠিকাদারের লেফট ওভার ম্যাটেরিয়াল বিক্রির মাধ্যমে 26 কোটি টাকা ছাড়াও বিভিন্ন মূল্যবান মালামালের কান্ট্রি অফ অরিজিন পরিবর্তন করে এবং প্রভাব বিস্তারের মাধ্যমে প্রকল্পে নিম্নমানের মালামাল সরবরাহ করা হয়। এর মধ্যে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণে নানা অনিয়ম ও দুর্নীতির জন্য বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক এমডি আবুল কালাম আজাদ সহ 6 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে 150 কোটি টাকা আত্মসাৎ ও লুটপাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দীর্ঘদিন ধরে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে সিন্ডিকেট করে টেন্ডার ও কমিশন বাণিজ্যে ও বিভিন্ন কোম্পানির মালামাল পাস দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে সুনির্দিষ্ট অভিযোগের তথ্য সহ সম্প্রতি সংস্থাটির একাধিক কর্মকর্তা কর্মচারী দুদককে চিঠি দিয়েছেন। অভিযোগের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়েও পাঠানো হয়েছিল বলে জানা যায়। এর প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে গত 9 জুলাই কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে চিঠি পাঠানো হয় এবং 15 জুলাই কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদকে প্রধান করে 2 সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্ত শেষ করে সে অনুযায়ী প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। গভীর রাতে উত্তাল রাজশাহীর রাজপথ, ভারত বিরোধী স্লোগান। ভারতের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের বন্যা সৃষ্টি হওয়ায় প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দিবাগত গভীর রাতে তালাইমারি এলাকায় তারা এই বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা বলেছেন, ভারত নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছে। ফলে বছরের অধিকাংশ সময় নদীগুলো পানি শূন্য থাকে। এতে অনেক নদী মৃত প্রায়। এখন অসময়ে বাঁধ খুলে দিয়েছে, ফলে দেশ পানিতে ডুবে যাচ্ছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য করেছে ভারত। অবিলম্বে এই
ভূ অপরাজনৈতিক বন্ধের দাবি জানান তারা। বিক্ষোভে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ঢাকার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, পানির গেট বন্ধ করো, সেভেন সিস্টার্স দখল করো ইত্যাদি স্লোগান দেন আন্দোলনকারীরা। আন্তর্জাতিক নদীতে ভারতের সৃষ্ট বাঁধ খুলে দেওয়ার বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের প্রায় সব জেলা পানির নিচে তলিয়ে গেছে। বন্যা দুর্গত বাংলাদেশিদের নিয়ে প্রহসন, জি মিডিয়ায় ওয়েবসাইট হ্যাক, টানা বৃষ্টি ও ভারত বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলি জমি তলিয়ে গেছে। কিন্তু বাংলাদেশি বন্যা দুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করেছে ভারতীয় সংবাদ মাধ্যম জি24 ঘন্টা। তারা বাংলাদেশিদের দুঃখ দুর্দশাকে প্রহসন করে সংবাদ প্রকাশ করেছে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের গণমাধ্যম জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করেছে সিস্টেম অ্যাডমিন বডি। বুধবার দিবাগত রাত 12টার পর ওয়েবসাইটে প্রবেশ করে স্বাভাবিক তথ্যের পরিবর্তে বাংলাদেশের বন্যা নিয়ে একাধিক বার্তা দেখা যায়। ওয়েবসাইটে লেখা রয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরো নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব। তাছাড়া ওয়েবসাইটের উপরে ইংরেজিতে লেখা রয়েছে হ্যাকড বাই সিস্টেম অ্যাডমিন বিডি। ওয়েবসাইটটিতে জি20 24 ঘন্টায় প্রকাশিত ভারত ছাড়লো জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরজি, এই শিরোনামের একটি সংবাদের স্ক্রিনশটও যুক্ত করা আছে। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করা বন্ধের কথাও লেখা রয়েছে। ভারতকে কড়া হুঁশিয়ারি দিচ্ছে এই বাংলাদেশের যুব সমাজ। বাংলাদেশ থেকে ভারতকে এবার মুতে ভাসিয়ে দেওয়া হবে। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভারতের বিরুদ্ধে বিক্ষোভ। মধ্যরাতে ভারতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভারতের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেন তারা। বুধবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করেন। এরপর মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি গেট হয়ে ভোলা রোড প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়। বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী রশিদ সর্দার বলেন, আমরা ভারতকে হুঁশিয়ার করে বলতে চাই, এই কৃত্রিম বন্যায় আমাদের জানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব ভারতকে দিতে হবে। দাদা বাবু, আপনি কোনোভাবেই পার পাবেন না। প্রয়োজনে আপনাকে টেনে হিসড়ে আন্তর্জাতিক আদালতে দাঁড় করানো হবে, কঠিন বিচারের মুখোমুখি করা হবে। আপনি সাবধান থাকুন, আপনি ভালো হয়ে যান। নিঃসন্দেহে কঠিন বিপদের মুখে আপনি। ইতিমধ্যেই ভারতের বিপ্লবী ছাত্র জনতা আপনার বিরুদ্ধে স্লোগান তোলা শুরু করেছে, অগ্নি বারুদ হয়ে উঠেছে। এ বিশ্বের প্রতিটি মানুষই মানবতা বোধ নিয়েই জন্মগ্রহণ করেছে, মানবতাকে বিক্রি করে দেয় নাই। আপনাকে আন্তর্জাতিক আইন মানতে হবে। আপনাদের সৃষ্টির বন্যায় আমাদের বাড়িঘর ভাসিয়ে দিয়ে আপনারা শান্তিতে থাকতে পারবেন না। যদি শান্তিতে থাকতে চান তাহলে আন্তর্জাতিক নদী আইন মেনে আমাদের পানির অধিকার আমাদেরকে দেন।